সুদাম, কিন্তু এবারে সুদাম দুটি বল ডট বল, এবারেও রাকিব तो स्ट्राइक है सुदाम स्कोरबोर्ड पर इस मर्तबा टैप करते हुए शेष ओवर থেকে বেশ কিছু রান এবারেও পাভেল ফার্স্ট বল থেকে আবার কি হবে না হবে এমনই Subscribe now and press the bell icon. 5 ওভারের ম্যাচ, প্রথম বল সোনুর কাছ থেকে, প্রথম বল থেকে একটা আপিল করছেন অবশ্যই সিটি অফ জয় কলকাতা থেকে উঠে আসেন সোনু, এবং সামনে আরামবাগের ছেলে এক্সপিরিয়েন্স সুদাম, কিন্তু এবারে সুদাম ওয়েট করছিলেন, নিজের জোনে পেলেন, নিজের জায়গায় পেলেন, স্লটের বলটা ল্যান্ড করালেন সরাসরি এই টুর্নামেন্টের পার্কিং লটে, 4টি রান তারকা প্লেয়ারের। এবারেও সুদাম সুদাম সুদাম, সময়টা পাল্টেছে, যুগটা পাল্টেছে, যুগের সাথে তাল মিলিয়ে সুদাম নিজেকে আপডেট করে ময়দানে এসছেন। খেলবার প্রচেষ্টা, ফাইনালে বিট হলেন ডট বল। স্ট্রাইকে সুদাম, দ্য ম্যান ফ্রম আরামবাগ, আরামবাগ থেকে উঠে আসেন, অবশ্যই হুগলি থেকে রিপ্রেজেন্ট করে থাকেন, কিন্তু এই মুহূর্তে ময়দানটা আলাদা। এবারেও সুদাম সুদাম সুদাম, হাই অ্যান্ড হ্যান্ডসাম, কারণ জানেন 3-3টে বাউন্ডারি আসা মানে সুদামের ব্যাটে বলে সংযোগ আসা মানে ম্যাচে ফেরত আসবে। কিন্তু এবারে পিন্টু চক্রবর্তী, সোমনাথ মোহনবাগান চক্রবর্তী, নো বলের কল, এক্সট্রা 1টি রান। এবার রিভার্সে খেলেছিলেন, ব্যাটে বলে টাইমিংটা আসেনি, সব মিলিয়ে খবর একটিবার ডট বল। প্রথম ওভার পরিসমাপ্তি, একবার শেষে দলীয় রান সংখ্যা 9 করে 13 উইদাউট এনি লস। দ্বিতীয় ওভারের জন্য চৌভাগা রাকেশকে নিয়ে আসা হয়েছে। প্রথম বল রিভার্সে খেলবার প্রচেষ্টা, প্রথম বল থেকে বিট হয়েছেন। রাকেশ দুটি বল ডট বল, এবারেও রাকেশ তাকে পানিশমেন্ট দিলেন, একটা খারাপ বল, স্লটে বল, হাফ বলি বল মানে কিন্তু সেই বলটাকে সরাসরি ম্যান ফ্রম চৌভাগা। এবারে ওয়ান্স এগেইন ওয়ান্স মোর রিভার্স এবং প্যাডেলের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে তৈরি এই খেলোয়াড়, আবার একবার অনবদ্য একটা সুরজ সুরজ সুরজ, আজকে যেন এসএন ইন্ডিয়া টিমের হয়ে সূর্যোদয়টা তার হচ্ছে, আবার একবার সুরজ, এবারেও আবার একবার সুরজ সুরজ সুরজ, সুরজ ইজ অন ফায়ার। স্ট্রাইকে আবার সুদাম, মধ্যের মধ্যে আবার একটিবার বাউন্ডারি, অনবদ্য একটা শট। কোথাও না কোথাও আজকে যেন এসএন ইন্ডিয়া টিম তাদেরকে এটা ভালো বল, অবশ্যই একটা চমৎকার বল, এটাই তো কথা, একটা ভালো বলকে আমি সম্মান দেবো, একটা খারাপ বলকে আমি পানিশমেন্ট দেবো, এটা একটা ব্যাপারের, এটা একটা ব্যাটারের পরিচয়, পরিভাষা। স্ট্রাইকে সুদাম, এবারে উইকেটটা আসবে, অফস্টাম্পের বাইরের বল বুঝতে পারেননি, কোথাও না কোথাও একটা বড় উইকেট, সেট ব্যাটার সুদাম নতমস্তকে বিনম্র বদনে বীর পদক্ষেপে ফিরলেন সাজ করে ঘরের ময়দান শিকারপুরের ময়দানে। ফার্স্ট বল বাবা প্রচেষ্টা, ফার্স্ট বল থেকে বিট হলেন ডট বল। প্রচেষ্টা একটা ছোটখাটো আপিল করছেন, মোটামুটি সিদ্ধান্ত শেষে যেখানে আপনারা দেখছেন আপনাদের ঘরের ময়দান শিকরপুরের ময়দান। বাবান অফস্টাম্পের বাইরে ম্যাচ অফিসিয়াল কুণাল তিওয়ারি, ইন্টারেস্টিং নয়, ফাইনালি আবার একটিবার ডট বল। সব মিলিয়ে 3 ওভার পরিসমাপ্তি, 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা 9 করে বেড়ে দাঁড়ালো एसएन इंडिया दौलत। चलिए 3 ओवर की समाप्ति, 3 ओवर के बाद 34 और चौथे ओवर के लिए सोनू खुद आए हैं और पहला ही गेंद पिंटू चक्रवर्ती अपना ट्रेडमार्क पोस्ट में
वाइड बॉल। चलिए एक्स्ट्रा रन स्कोरबोर्ड पर। इस मर्तबा टैप करते हुए ये बेहतरीन शॉट है। वो पिछला वाला ट्रेलर था, ये वाला पिक्चर है, पिछला वाला पानी था। Grace Vartama down the ground along the carpet once again, once more. It's so beautiful, so elegant, just looking like a प्रयास है यहाँ पर सोनू के लिए। बिल्कुल कुछ बताने का प्रयास है और इसी के साथ एक और बार डॉट बॉल आया है सोनू बड़ी मार्क पे। लेकिन इस मर्तबा एक और बार वाइड बॉल, अनदर डॉट डिलीवरी। अब कीजिए एक्स्ट्रा रन यहाँ पर। सूरज स्ट्राइक पे रहेंगे। এবারে খেলবার প্রচেষ্টা স্টাম্পের বাইরে একটি কোথাও ফলো করছিলেন সোনু, প্রশংসা করতে হবে। এবারও খেলবার প্রচেষ্টা, লোয়ার ফুল টস বল এবং ওখান থেকে একটি বার ডট বল। सूरज 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 क्रॉस द लाइन গেছিলেন, বলে লাইনে গিয়ে অনবরত একটি শট চলতি বলে ব্যাট থেকে ছুড়েছেন, আবার একবার বাউন্ডারি আসছে। বেশ কিছু রান অ্যাড করতে চাইবেন, শেষ ওভার থেকে বেশ কিছু রান অ্যাড করতে চাইবেন অবশ্যই। আবার একবার ওয়েলকাম করেছেন, ওয়েলকাম টু শিকরপুর মেসেজটা দিলেন। শেষ ওভারটাকেও নিজের নামে করছেন এসএন ইন্ডিয়া। আজকে যেন শিকরপুরের ময়দানে কোথাও না কোথাও তাদের কিন্তু এবারে এটা ভালো লাইন বলতে না বলতে নো বলের সাথে 4-4টি রান হিট করবেন সরাসরি। আবার একটি বার এবার প্রচেষ্টা, একবার শুধু রানটা আসতে পারে, সিঙ্গেলটা কি আসবে? অবশ্যই সিঙ্গেলটা আসছে। একটা রোটেট করে স্ট্রাইক থাকবে সুরজের হাতে, ওর মধ্যে একটা পারফরমেন্স এখন অব্দি সুরজ। ব্যাটে বলে সংযোগটা চমৎকার এসছে, স্ট্রাইকে সুরজ। এবারও সুরজ, এবার থেকে প্রচেষ্টা, পাওয়েল রয়েছেন ওখানে। তো আজকে যে পাওয়েলকে পশ্চিমবঙ্গ দেখে এসছে, সেই পাওয়েলকে একটু কোথাও যেন আনকমফোর্টেবল লাগছে। ও সে ম্যাচে ফেরত আসতে হবে, এটাই একটা বড় প্লেয়ারের পরিচয়। চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো বল দিয়ে আসছে পড়বে সরাসরি সীমারেখার বাইরে, 4-4টি রান আসবে। এক্ষেত্রেও খেলবার প্রচেষ্টা, বাঙ্গরের সুপ্রসন্ন, দেখা যাক ডিসিশন কি আসতে পারে। 4-4টি রান এসছে, এর সাথে শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু আমাদের ম্যাচ অফিসিয়ালের ডিসিশনকে চ্যালেঞ্জ করা হয়েছে। 2000 years later অবশ্যই আজকে দিনের পরবর্তী ম্যাচ, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে আপনারা দেখতে পাবেন একদিকে থাকবেন ঋতিকা এন্ড আভেরি এন্টারপ্রাইজের হয়ে রঞ্জিত গোপ বাবলু ব্রিগেড, এবং তাদের সামনে SA.com শিখরপুর আমরা সবাই থাকবেন প্রিন্স ম্যাক্সওয়েল ব্রিগেড। সো প্রিন্স ম্যাক্সওয়েল ভার্সেস বাবলু পরবর্তী ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ থাকবেন ময়দানে, লাইভ অ্যাকশন। ঠিক তার পূর্বে এই ম্যাচ ইতিমধ্যে একটা বাউন্ডারি এসছে, সুদাম মরিমা স্ট্রাইকে পাবেল। প্রথম বল থেকে বাউন্ডারি আসার পর ঠিক তারপর একটা ভালো ব্যাক করতে পারি আমরা। পাবেল ডট বল দিয়ে বল মার্কে সুদাম। এবারেও পাবেল অনবরত একটা শট বলতে না বলতেই আপডেট হয়েছেন ময়দানের সাথে। পাবেল এবারেও খেলবার প্রচেষ্টা, এক্সেলেন্ট বল, অনবরত একটা বল সুদাম দ্য ম্যান টু মারাবাগ। তো লড়াইটা এই মুহূর্তে সাউথ কলকাতা ভার্সেস হুগলির। এবারও খেলবার প্রচেষ্টা, ব্যাট বলে কানেকশনটা ঠিকঠাক আসেনি এসএন ইন্ডিয়া দল, তারা ম্যাচে ফেরত আসছে। 5 ওভারের ম্যাচ, কামব্যাক করাটা জরুরি, কারণ আপনারা দেখছেন আপনাদের ঘরের ময়দান থেকে লাইভ অ্যাকশনে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে। এবারে কাট করেছেন, এক্সেলেন্ট শট, তার সাথে সুরজ, প্রশংসা করতে হবে। মাফ করবেন, ওখানে ছিলেন সুভাষ, অবশ্যই সুভাষ ছিলেন, শরীরটাকে হাওয়ায় ছুড়েছিলেন। এক্সেলেন্ট সেভ বোলার আরিয়ান। ফার্স্ট বল থেকে উইকেটটা আসবে, গোপাল ফিরতে হবে সাজ করে, নিরাশ করবেন নতমস্তকে সুরজ।
ফার্স্ট বল স্টপের একটু বাইরে, একটা কোথাও মাং করছেন, আপিল করছেন ম্যাচ অফিসিয়ালসের কাছে। আর একটু তো খোশ মেজাজে লাগছে পিন্টু চক্রবর্তীকে, এটা ভালো লাগে দেখে। আমাদের ম্যাচ অফিসিয়ালস তারা প্রত্যেকটা মুহূর্তে করার সিদ্ধান্ত দিচ্ছেন, তাদেরকে খুশ মেজাজে দেখলে একটু ভালো লাগে। দুটি ডট ডেলিভারি, পরিমাণকে প্রস্তুত আরিয়ান, ইতিমধ্যে সফলতা এসছে। এবারে হাঁটু লেন্থের একটি বল, ফিল্ডসম্যান রয়েছেন ওখানে, কিন্তু তাকে বিট করেছে, বল গেছে সীমারেখার বাইরে, 4 রান এসছে। থাকবেন আপনারা। হাঁটু লেন্থের বল, হোয়াইট বলের বল, এক্সট্রা হিসেবে আবার একটি বার রান এসছে। দ্বিতীয় ইনিংসে চলমান, দ্বিতীয়বার চলমান। এবারে অন দ্য রাইস বলটাকে এক্সেলেন্ট শট, আলা নামটা বদলেছে, সুনামের সাথে আবার একটি বার নিজের যাত্রা চেনাচ্ছে। এবারে ব্লক হলে এটা কোথাও উইক জোন জানতেন আরিয়ান, সেই জায়গায় একটা ভালো বল, আবার একটি বার ডট বল দিয়ে ওপারে পরিসমাপ্তি। চার হয়ে যায়। সারাদিন জাল মারে ধরবো, জাল যা মারছে মারছে খাওয়া কি হবে না হবে এমনই এই ম্যাচ যারা জিতলে হচ্ছে আনন্দই মন ভরে যায় বুঝলি। হোয়াইট বল হয়রান হয়েছে ওরে, মারার বল ছিল। আচ্ছা, ইতিমধ্যে আমাদের মূল মঞ্চে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের মাননীয় আব্দুল জব্বর মহাশয় আমাদের সাথে মূল মঞ্চে উপস্থিত হয়েছেন, এবং স্যারকে আমরা বরণ করে নেব, এবং উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় দেবাশিস নস্কর মহাশয়। অবশ্যই আমরা অনুরোধ জানাবো বরণ করে নেওয়ার জন্য আব্দুল জব্বর মহাশয়কে, এবং বরণ করে নেবেন। এই যে রান যাচ্ছে 2 ওভার ভালো ব্যাটার দিয়ে, আমাদের বেশি বয়সটা অল্প, কিন্তু একটা উচ্চতা সম্পন্ন বোলার, যার ধরুন একটা এক্সট্রা পেস জেনারেট করতে পারেন ছোট লেন্থের বলের জন্য, একটা আলাদা কমফোর্টেবল লাগে তাকে। ডট বল, এবার অলিভার সেকেন্ড চেষ্টা, আবার একবার সুভাষ। টিমের যখন সেরা ফিল্ডারের কথা উঠে আসে অবশ্যই সুভাষের নামটা লেখা থাকবে। ব্যাক টু ব্যাক দুটি ডট বল, শেষ 10 বল থেকে 46-এর প্রয়োজন, আবার একটিবার ডট ডেলিভারি। তো প্রত্যেকটা মুহূর্তে আরিয়ান বল হাতে ময়দানে আসা মানেই কিন্তু ডট বলের ভরি ভরি। সেকেন্ডে পাওয়েল, তাকে চিন্তিত লাগছে। আবার অলিভার সেকেন্ড চেষ্টা, পরবর্তী একটা বল, এক্সেলেন্ট বল। এবার ওখানকার প্রচেষ্টা, ফাইনালি অ্যানাদার ডট ডেলিভারি। শেষ বল এই ওভারে। এবারে ডাউন দ্য গ্রাউন্ড অ্যারাউন্ড দ্য কার্পেট খেলবার প্রচেষ্টা, অবশ্যই ভালো ফিল্ড সেট আপ, আবার একবার ডট বল। তো সব মিলিয়ে 4 বার পরিসমাপ্তি, 4 বার শেষে দলীয় রান সংখ্যা 30। তো শেষ ওভার, শেষ 6 বল থেকে প্রয়োজন 46 রান হয়ে যাবে। 6 বলে 48 রান হয়ে যাবে। এই তো 8 4 বলে 40 দিয়ে যাবে। এত হিংসা এদের মনে, জিতে যাবে তাও বলটা ফেলে দুটি ডট বল, ঠিক তারপরে 3 নম্বর বলটাও ডট বল এসছে। বলিমারকে লালি, ডট বল, ভালো বোলার না ও, খেলছে টেস্ট। তো সব মিলিয়ে এই ম্যাচের পরিসমাপ্তি এবং জয়লাভ করে ময়দান ছাড়বেন, অর্থাৎ অষ্টম টিম হিসেবে